আসছে লোকজন তো যাই দেখা যাচ্ছে নাই তো লোকজন সবাই তো মানে জানে না কয়টা কথা ছিল আমার একটাই আমার মনে হয় সবাই আসছে আসলেই আসে আপনি কথা কি ক্লিয়ার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে আমার ল্যাপটপটা প্রবলেম করছে এই জন্য আমি আমার পার্সোনাল ফোন থেকে আপনাদের সাথে লাইভে আসতেছি কারণ আসলে আমি দেখেছি অনেকেই আমাকে ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন অথচ এই ভালোবাসাটা আপনাদের সাথে আমার তৈরি হয়েছিল বন্ডিংসটা তৈরি হয়েছিল আমরা শুরু করি আমরা সবাই আসলে তারপরে শুরু করি দুপুরে যে লাইভটা করেছিলাম আসলে লাইভটা ডিলেট হয়ে গিয়েছিল আমার ফেসবুক পেজে এটা সেফ নাই এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন মিঠু ভাই আবার লাইভে আসেন অনেকে পার্সোনালি ফোন করে সবাই বলেছিলেন যে লাইভে আসার জন্য এই জন্যে মূলত এখন আবারও লাইভে আসা আসলে আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইস আপনারা যে এত আমাকে ভালোবাসেন আসলে থ্যাংক ইউ ভেরি মাচ অনেকেই ভালোবাসেন কতটা আসলেই ভালো যে সবাই এই কমার্সের পক্ষেই কিছু দুষ্ট লোক আছে সেটা সবসময় বলছিলাম তারাই আসলে সব কিছু অকারেন্স করে আমরা অনেকেই চলে আসছেন আমার মনে হয় যে আরেকটু আসুক ভাই নিজে বলছেন আপনি নাকি নিউজে হ্যাঁ ইয়োলো জার্নালিজম দেখলাম যে ডিবিসি নিউজ করেছে তারা যখন 2-3 দিন এসে অ্যাডের জন্য বসেছিল যে অ্যাড দিইনি বলেই তারা আজকে নিউজ করেছে আমি নাকি 350 কোটি টাকা নাকি আমি গ্রাহকের টাকা নিয়ে এসেছি আর বেটা 350 কোটি টাকা তো অনেক টাকা ওর নাম হচ্ছে আপনার ইব্রাহিম পাঠান ওকে ডেকে আপনারা বলেন যে 350 কোটি টাকা জীবনে কখনো কোনোদিন দেখেছিস একসাথে যে নিউজ করেছিস 350 কোটি টাকা আমি নিয়ে চলে এসেছি 350 কোটি টাকা না আপনাদের কাছ থেকে যদি 20 কোটি টাকা নিতাম তাহলেও তো আমি অনেক হ্যাপি হতাম যদি 20 crore টাকা যদি আমি ই কমার্স থেকে নিতাম তাহলে তো অনেক খুশি হতাম কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনার কেটে কেটে আমি যে কথাগুলি বলেছি সেখান থেকে কেটে কেটে যে নিউজে দেখাচ্ছে দ্যাটস দ্য প্রবলেম এটা আসলে অনেক বাজে একটা ইস্যু এনিওয়ে অনেকেই আসছে আমি আর 5টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি সবাই আসুক আমার মনে হয় আমরা শুরু করতে পারি আসলে পিপল লাভ মি আসলে দ্যাটস গুড সবার উচিত ওই সাংবাদিককে ধরে নিয়ে এসে 2 গালে 2টা চড় দেন আর চড় না ওদের তো দোষ না দোষটা হচ্ছে তো আপনারাই তো ওদেরকে দেখিয়ে দিয়েছেন পথ আজকে আমার অফিস আজকে আমার অফিসে আপনারা ঢুকে তালা ভেঙে 300-400 লোক আপনারা লুটপাট করেছেন ভাঙচুর করেছেন হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড আপনারা আসলে যে কী চান আপনাদের মধ্যে কিছু লোক ভালো চাই খারাপ চাই আসলে আপনারা যে কী চান এটাই আপনারা নিজেরাই বোঝেন না দ্যাটস দ্য প্রবলেম আচ্ছা এনিওয়ে আমরা মনে হয় শুরু করতে পারি গুড ইভিনিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেকে ভালো আছেন অনেকে ভালো নেই আসলে সার্বিক পরিস্থিতির কারণে আপনারা যেমন ভালো নেই ঠিক তেমনিভাবে আমরা যারা ই কমার্সের সাথে সংশ্লিষ্ট আছি আমরা যারা এখানে ই কমার্স বিজনেস পরিচালনা করছি বা আমরা ইনভেস্ট করেছি তারা বেসিক্যালি আমরাও ভালো নেই কারণ প্রথমত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্পষ্টভাবেই আমি বলতে চাই যে আমরা যারা ই কমার্স ইনভেস্ট করেছি আমাদের টাকার কোনো ভ্যালু নেই আপনাদের অ্যাটিটিউড আজকে যারা ইয়োলো জার্নালিস্ট যারা আছেন তাদের কথা নিয়ে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের টাকার কোনো ভ্যালু নেই আমাদের ইনভেস্টমেন্টের কোনো ভ্যালু নেই আমরা যে টাকা ইনভেস্ট করেছি সেটা ইজ লাইক এ তেজপাত ইজ লাইক এ কাগজ আর আপনারা যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা হচ্ছে টাকা আমরা যে কোটি কোটি টাকা এখানে বার্ন করছি এই কথাটা কোনো ইয়োলো জার্নালিস্ট বলে না
সরকারে যারা আছে নীতিমালা করছেন, প্রণয়ন করছেন, তাদের এন্ড থেকে ওই কথাগুলি বলা হয় না। আজকে যদি কোম্পানি না থাকে তাহলে কাস্টমার কিভাবে থাকবে? কাস্টমার কোথা থেকে আসবে? ফার্স্ট তো আগে কোম্পানিকে আপনাকে টিকাতে হবে। সেই কোম্পানির পক্ষে কেউ কথা বলার নেই। আজকে প্রত্যেকটা বিজনেসের নিজস্ব মডেল থাকে, প্রত্যেকটা বিজনেসের। যেমন ব্যাংকে একটা মডিউল আছে, সেই মডিউলে ব্যাংক বিজনেস করছে। ব্যাংকে কি ক্লাসিফাইড হয় না? ব্যাংকে কি ডিফল্টার নেই? তাই বলে কি ব্যাংকগুলি কি বিজনেস বন্ধ করে দিয়েছে? না, ব্যাংক বিজনেস করছে। এর মধ্যে কিছু ব্যাংক তো পালিয়েও গিয়েছে, কিছু ব্যাংক তো দেউলিয়াও হয়ে গেছে, তারা আবার রিকভার করছে। মাঝখানে পদ্মা ব্যাংকের যে প্রবলেম হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। কিছুদিন আগে দেখলাম পদ্মা ব্যাংক ফরেন ইনভেস্টমেন্ট পেতে যাচ্ছে। সো দিস ইজ দ্য বিজনেস মডিউল। আর আজকে বাংলাদেশের কন্টেস্টে যতগুলি ব্যাংক আছে, সেই ব্যাংকে যদি ওভারনাইট পরে যদি কোনো সব কাস্টমার যদি একদিনে যেয়ে বলে যে আমাদের ডিপোজিটের ফুল টাকা আমাদেরকে ফেরত দাও, কোনো ব্যাংক দিতে পারবে না। টু বি ভেরি অনেস্ট কোনো ব্যাংক দিতে পারবে না। তখন ব্যাংকগুলি কলাপস করবে। সো দিস ইজ দ্য প্রসেস। প্রত্যেকটা ব্যাংকে একটা প্রসেস থাকে। সো ই কমার্স বিজনেসের মডিউলটা কি? ই কমার্স বিজনেসের সার্কুলার ফ্লো অফ মানির উপর ডিপেন্ডেন্ট। সেখানে সার্কুলার ফ্লো অফ মানি যদি বন্ধ করে দেওয়া হয়, ওই বিজনেস আর রান করতে পারে না। দিস ইজ নট পসিবল। সো সেই বিজনেসের মডিউলগুলি বুঝতে হবে। একটা বিজনেস রান করার জন্য একটা সার্টেন টাইম দরকার, একটা ব্রিদিং স্পেস দরকার। সেই ব্রিদিং স্পেস যদি আপনাকে না দেওয়া হয়, সেই সার্টেন টাইম যদি আপনাকে না দেওয়া হয়, হাউ ইউ উইল রান দিস বিজনেস? দিস ইজ নট পসিবল। যেটা বলছিলাম, আজকে দেখেন, আমি যদি কিছু কোম্পানি রেফারেন্স টানি, আজকে আপনারা যারা কাস্টমার আছেন, আমি সবাইকে খারাপ বলবো না, আপনাদের 20%-এর জন্য আজকে এই ই কমার্সের আজকে এই অবস্থার জন্য আপনারা দায়ী। আপনাদের কারণে আজকে রাসেল সাহেব গ্রেপ্তার হয়েছে। আপনাদের কারণে আপনাদের কাস্টমার, অতি উৎসাহিত, অতি লোভী কাস্টমারদের কারণে আজকে রিপন সাহেব গ্রেপ্তার হয়েছে। রিপন সাহেবের পেপারে দেখেছিলাম। আমি আমার কথা বলছি, আমি ওভারঅল কথাগুলো নিয়ে বলছি। রাসেল সাহেব সার্ভাইভ করার চেষ্টা করেছিল, রাসেল সাহেবও কিন্তু বার্ন করেছে। আমি ই কমার্স চালাই, আমি জানি পয়সাগুলি কোথায় যায়। আমরা যারা ই কমার্সে আছি, বেসিক্যালি আমরা একটা টাকাও ই কমার্স থেকে নিতে পারি না। অন্যরা নিয়েছে কিনা জানি না, আমি নিইনি। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। ভালো কথাগুলি কাটিং করে না, খারাপ কথাগুলি যেগুলি ইন্টেনশনালি উস্কে দেওয়া হয়, সেই সব কথাগুলি এখান থেকে কাটিং করে আগে পিছিয়ে লাগিয়ে নিউজ করা হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য, মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ই কমার্সের 12টা বাজানোর জন্য। আজকে ডিভিসিতে ইব্রাহিম পাঠান একটা নিউজ করেছে। আমার এই ফেসবুক, আমি দুপুরে লাইভ করেছিলাম, সেখান থেকে আমি বলেছিলাম, রাগে দুঃখে ক্ষোভে বলেছিলাম যে আমি আপনাদের যে টাকাগুলি আছে, আমি অফিসিয়ালি আনন্দের বাজারে সকল কার্যক্রম স্থগিত করছি এবং আপনাদের যে ইনভেস্টের যে টাকাগুলি আছে সেগুলি আমি পর্যায়ক্রমে একটা গুগল শিটের মাধ্যমে এগুলি আমি সমস্ত কিছু রিটার্ন করে দেব। আমি এটা কিন্তু স্ট্রংলি স্পষ্টভাবে বলেছি। কিন্তু সেই কথাগুলি কাট না করে, যেটা আমি বলেছিলাম, বলেছিলাম যে আপনারা যদি আমাকে কপারেট না করেন, আপনারা যদি আমাকে কপারেশন না করেন, আপনারা যদি ওয়েট না করেন, তাহলে আমি আপনাদেরকে কোনো রিফান্ড করব না। পারলে আপনার হামলা, মামলা, মোকদ্দমা যা মন চাই তাই করেন। এই কথাটা কাটিং করে সুন্দর করে ওখানে পেস্ট করে তারা নিউজ করেছে আমি নাকি 350 কোটি টাকা নিয়ে এসেছি। আরে মিয়া, 350 কোটি টাকা তো অনেক টাকা। 350 কোটি টাকা তো আমি ব্যবসাও করিনি। আমার নিজে 70 কোটি টাকা বার্ন করে ছাই হয়ে গিয়েছে। এই টাকার কথা তো তোমরা কেউ বলো না। তোমাদের মতো ইয়েলো জার্নালিস্টের কারণেই আজকে ই কমার্সের 12টা বেজে গেছে। আজকে রাসেল সাহেবকে যখন ধরলো, রাসেল সাহেবকে 100 র্যাব সদস্য, 200 ইয়েলো জার্নালিস্ট,
তার কোনো পার্সোনাল কিছু নেই। ঘরের মধ্যে যে বাথরুমের মধ্যে যে সমস্ত কিছু ভিডিও করে জাতির সামনে ন্যাংটা করে দেখানোর একটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড। দিস ইজ নট ফেয়ার ইন আওয়ার কান্ট্রি। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে, আত্মসম্মান বোধ আছে, প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। সেই সেলফ রেসপেক্টের জায়গাতে যদি কেউ আঘাত করে, সে কখনো কোনোদিনই সুস্থভাবে কাজ করতে পারে না, হুইচ ইজ ভেরি ব্যাড। আজকে ই কমার্সের পক্ষে কেউ কোনো কথা বলে না, কোনো কোম্পানির পক্ষে কোনো কথা বলে না। আজকে আমরা কোম্পানি করে ভুল করেছি, আজকে আমরা কোম্পানি করে অন্যায় করেছি। আমাদের সিকিউরিটি কোথায়? আজকে কথাই কথা ডিবি আসে, আজকে কথাই কথা এনএসআই আসে। কেন এনএসআই আসবে? কেন ডিবি আসবে? কেন আমাকে ডিবি ফোন করবে? কেন আমাকে এনএসআই ফোন করবে? কি জন্য ফোন করবে? আমি চুরি করেছি? ব্যবসা করছি, সরকারকে ভ্যাট ট্যাক্স সমস্ত কিছু দিয়েই ব্যবসা করছি। আজকে ভ্যাট কিছু হলেই দল বল নিয়ে আসে, বলে এই সব দেন। এই হচ্ছে আমাদের দেশের কালচার। টাকা দিলে সব ঠিক। আমি তো ই কমার্স থেকে, আনন্দের বাজার থেকে ওপেন চ্যালেঞ্জ করছি, আনন্দের বাজার থেকে আমি একটা টাকাও নিইনি। অন্যরা ই কমার্সের যারা সিও আছে তারা নিয়েছে কিনা আমি জানি না। আমি ডে ওয়ান থেকে, যারা আমার সাথে আছেন, আমার সাথে ডে ওয়ান থেকে ছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রিসেলার গ্রুপ হচ্ছে ই ড্রিমার্স। রাকিব সাহেব, সবুজ সাহেব, রোমান সাহেব, শামীম সাহেব, তারা আমার ডে ওয়ান থেকে ছিলেন। তারপর ডক্টর তানজিম, আরবিএ গ্রুপ, অনেক বড় গ্রুপ। এই যে গ্রুপ, আমি গ্রুপের কথা বলবো আজকে। আসলে আমি এত তিক্ত বিরক্ত আপনাদের বিহেভিয়ারে। আজকে আপনারা আমার অফিসে গিয়ে 300-400 জন লোক অফিস ভাঙচুর করেন, লুটপাট করেন, লুটতারাজ করেন। কেন ভাই? কি জন্যে? প্রবলেমটা কোথায়? আপনারা আমার অফিসে যে লুটতারাজ করবেন কেন? আমার অফিস কেন ভাঙবেন? আমি তো অন্য 10-5টা কোম্পানির মতো আমি এক রুমের মধ্যে তো অফিস করিনি। আই হ্যাভ এ ভেরি গুড ইন্টেনশন। আমার খুব ভালো ইন্টেনশন নিয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আই হ্যাভ এ ভেরি গুড ইন্টেনশন। আমি আমার আনন্দের বাজার থেকে একটা টাকাও নিইনি। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। আপনারা যারা আমার সাথে ডে ওয়ান থেকে ছিল, চিটোয়াঙ্গে শামীম সাহেব, শামসকে বলেন, ইয়াসিনকে বলেন, ওরা আমার সাথে প্রথম থেকে ছিল। আমার অ্যাজ পার কমিটমেন্ট আমি সমস্ত ডেলিভারি করেছি। আমার যে প্রিভিয়াস যে ডেলিভারি ছিল, সেই ডেলিভারিগুলি আমি স্মুথলি করেছি। সেখানে একটি ডেলিভারিও আমার আনডেলিভার ছিল না। আমার ঈদ আনন্দের ঝড়ে আমি 140 কোটি টাকা ডেলিভারি করেছি উইদিন এ মান্থ। তার আগে ছিল প্রায় 80 crore। সবগুলোই গ্র্যাজুয়ালি আমার অর্ডারগুলি বাড়ছিল। কিন্তু যে বিজনেস মডিউলে আমি আগাচ্ছিলাম, এটা আসলে একটা সুইসাইডাল বিজনেস মডিউল। এনিওয়ে, দিস ইজ মাই ফল্ট। আসলে আমার যে পার্সোনালিটি, আমার যে থিঙ্কিং, আমার যে মেন্টালিটি, এই মেন্টালিটির সাথে এই বিজনেস মডিউল আসলে অ্যাডজাস্টেবল না। কারণ আমি এক্সকিউজ মি, আমি লাইভ করছি, আপনারা কেউ আমাকে যদি ফোন না দেন তাহলে ইটস বেটার, কারণ আমার মোবাইল থেকে আমি লাইভ করছি। সো ফোন করলে ইজ প্রবলেম। যেটা বলছিলাম যে এই বিজনেস মডিউলটা আমার জন্য অ্যাডজাস্টেবল না। এই মডিউলে আমি বিজনেস করতে চাই না। আমি চাই না কেউ আমাকে কোনো গালি দিক। আমি চাইনি মার্কেট থেকে কোনো টাকা নিতে, যে টাকা নিয়ে আমি আত্মসাৎ করব বা আমি খাবো। এ ধরনের কোনো মেন্টালিটি, কোনো প্ল্যানিং আমার ছিল না। টু বি ভেরি অনেস্ট, যারা আমার সাথে প্রথম দিকে ছিলেন, আমার যদি ব্যাড ইন্টেনশন থাকতো, আমার কাছে অলমোস্ট 240 crore টাকা ছিল একটা সময়, যে টাকাটা আমি সমস্ত টাকা ডেলিভারি করেছি। যারা দেখেন, আপনারা ঈদ আনন্দের ঝড়ে যারা ছিলেন, প্লিজ আপনারা ফোন করেন না। আমি লাইভ করছি, প্লিজ। আসলে ফোন করলে প্রবলেম হয়, কারণ আমি আমার পার্সোনাল মোবাইল থেকেই আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি লাইভে এসেছি। আমি দুপুরেও লাইভে এসেছিলাম। আসলে আই ফিল ভেরি সিক। আসলে লাস্ট 1 উইক ধরে আমি আসলে আই এম নট ফিলিং গুড, কারণ এই একটা অবস্থা। প্লাস দেখেন, দিন শেষে সমস্ত লায়াবিলিটিস আমার। আজকে কিন্তু আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার এমপ্লয়ীদেরকে নিয়ে কথা হচ্ছে না। আজকে কিন্তু আপনারা আমাকে কাঠ করে দাঁড়িয়েছেন, অন্য কাউকে কিন্তু আই এম সরি, আপনারা প্লিজ ফোন করেন না। এত ফোন আমি তো বলছি, সমস্ত কিছু আমি এক্সপ্লেনেশন করছি। আজকে আমাকে আপনারা দায়ী করেছেন। দিন শেষে কিন্তু আই এম লায়াবল। আমার কোম্পানির, আমার অফিসে যারা ছিলেন, যারা হাইলি পেইড ছিলেন, তারা কিন্তু লায়াবল না। দেখেন, আমি অনেকে 10,000 15,000 টাকা দিয়ে একটা ম্যাজেন্ডো দিয়ে একটা সফটওয়্যার তৈরি করে। আমারও সে প্রথম দিকে একটা উইক সফটওয়্যার ছিল, যে সফটওয়্যারের পেছনে আমি মোর দেন 1 crore টাকা ইনভেস্ট করেছি। আমার যে ইনহাউস টিম ছিল, তারা
বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আমি সাইট করার জন্য কাজ করেছিলাম, যেখানে বেস্ট সাইট তারা করছিল। আমি যে বেস্ট টিমের পিছনে মোর দেন 1 crore টাকা ইনভেস্ট করেছি। কেন? আই হ্যাভ আমার একটা ভালো ইন্টেনশন ছিল, আমি ভালো কিছু করতে চেয়েছিলাম। আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতাম, খোলামেলা আলাপ করতাম যে আমি হোয়াট আই এম ডুইং, আমি কী করব না করব। দেখেন, একটা ই কমার্সকে একটা টাইমিং দিতে, একটা ব্রিদিং স্পেস দিতে হয়। ওই দিন আই এম রিয়েলি হ্যাপি, পলক সাহেব, আমাদের আইসিটি মিনিস্টার মন্ত্রী সাহেব বলছিলেন, পলক সাহেব, যে উনি অ্যামাজন স্টাডি করেছেন, উনি আলিবাবা স্টাডি করেছেন, উনি ইবে স্টাডি করেছেন। সবগুলো বিজনেসের মডেল অল দ্য সেম। তো সবাই স্টার্টিংয়ে সবাই লস করে, আমরা যেমন লস করি। বাংলাদেশে এখন যে ই কমার্স সাইটগুলি আছে, রানিং যে সাইটগুলি আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু লস, কেউ কিন্তু লাভে নেই। কেউ এটা বলুক আর না বলুক, আমি বলছি, আমি শুরু থেকেই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করি, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, যার জন্য অনেকে আমাকে পছন্দ করেন, অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, এখন যে ই কমার্সগুলি বাংলাদেশে রান করছে, তারা কেউ কিন্তু প্রফিটে নেই, প্রত্যেককে লস। এখন কিভাবে করছে? আপনারা তো গ্রিডি, আপনারা যারা কাস্টমার, ইউ পিপল আর ভেরি গ্রিডি। আপনাদের মতো লোভ, লালসা অনেক মানুষের মধ্যে নেই। কেন? দেখেন, ই কমার্স ইজ এ ভার্চুয়াল শপ। দিস ইজ এ শপ, দিস ইজ নট এ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, দিস ইজ নট এ ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক। বাট আপনারা এটাকে ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন, এটাকে একটা ইনভেস্টমেন্ট জায়গা, এমন একটা জায়গা করেছেন যে 100 টাকায় 50 টাকা, 100 টাকায় 200 টাকা। হোয়াট এ সারপ্রাইজ! হাউ কাম, হাউ ইজ পসিবল? কিভাবে একটা কোম্পানি আপনাকে 100 টাকা 150 টাকা দিবে? ইউ নেভার থিঙ্ক অ্যাবাউট দিস। আজকে দালাল আপনাদেরকে 20 দিনে 30%, 40% দেয়। কিভাবে সম্ভব? ওর কি পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে আপনাকে দিবে? না, আপনার টাকা আরেকজনকে দেয়, আপনার টাকা আরেকজনকে দেয়, এইভাবে রোল অফ করে। যখন সে ফেসে যায়, ইভ্যালি এই মডিউলটা শিখিয়েছে। আমিও কিন্তু ইভ্যালি মডিউলে যখন ব্যবসা করে, যখন আমি দেখেছি না এটা একটা চোরাবালি, এই চোরাবালিতে পা আটকে গিয়েছে, এখান থেকে বের হতে হলে আমাকে একটা প্রসেসের মাধ্যমে বের হতে হবে। সেই প্রসেসটা কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। আপনাদের এন্ড থেকে দিচ্ছেন না, সরকারের পক্ষ থেকে দিচ্ছেন না। তাতে করে কি হচ্ছে? তাতে করে হচ্ছে আমরা কিন্তু হাত পা বেঁধার মতো হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে কলাপস করে যাচ্ছি। আমি না, দেখেন, আমি বলি, অনেকে হয়তো বলতে চায় না, অনেকের কি ইন্টেনশন আছে জানি না। আমার ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আমি আনন্দের বাজার থেকে আমি আমার নিজের টাকা ইনভেস্ট করেছি। আমি যখন দেখলাম যে আমার ইনভেস্টমেন্ট ইজ জিরো, আমার ইনভেস্টমেন্ট 6-4টা ক্যাম্পিংয়ের পরে টোটালি জিরো, তাহলে কি করতে হবে? তাহলে এটাকে, আমার ইনভেস্টমেন্ট তো গেছে, কিছু মানুষের লায়াবিলিটিস দাঁড়িয়ে আছে। আমার এখন লায়াবিলিটিস অলমোস্ট 138 থেকে 139 কোটি টাকার মতো। এই 139 কোটি টাকার মধ্যে আমার তো ইনভেস্টমেন্ট জিরো হয়ে গেছে। আমার তো কোনো আগের কোনো আনডেলিভার্ড প্রোডাক্ট নেই, কোনো আনডিউ প্রোডাক্ট নেই। যারা ছিলেন তারা সবাই জানেন, প্রত্যেকটি ক্যাম্পিংয়ের প্রোডাক্ট আমি অন টাইম ডেলিভারি করেছি। কোথা থেকে করেছি? আমার নিজের টাকার থেকে তো করেছি। যখন লকডাউন চলছিল, যখন প্রত্যেকটা ই কমার্স, যখন আমার চেয়ে বড় বড় যারা ই কমার্স জায়েন্ট ই কমার্স ছিলেন, তারা কিন্তু ডেলিভারি ওই সময় বন্ধ করে দিয়েছিলেন, 20 দিন 25 দিন 1 মাস পিছিয়ে দিয়েছিলেন। অনেকে কিন্তু এটা নিয়ে আমার সাথে কিন্তু ঝগড়া হয়েছিল, আমার সাথে মোটামুটি এটা মনোমালিন্য হয়েছিল। কিন্তু তখন কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু অন টাইম ডেলিভারির পক্ষে। আমি কিন্তু প্রথমেই বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা ই কমার্স, যারা ই কমার্সের সাথে ব্যবসা করেন, তাদেরকে অন টাইম ডেলিভারি করা উচিত। বিং এ কাস্টমার, অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু সেটাই চিন্তা করি। আমি কিন্তু কাস্টমারের পক্ষে কথা বলি, কোম্পানির পক্ষে কথা বলি, যেটা ফেয়ার সেটা বলার চেষ্টা করি। সো ইন দ্যাট সেন্স আমি কিন্তু ওই সময় আমি কিন্তু ওদের কথা না শুনে কিন্তু আমি কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করেছি। তখন কিন্তু সবাই ডেলিভারি বন্ধ করে দিয়েছিল, তখন আমি আমার পকেট থেকে, আমার টাকার থেকে আমি ডেলিভারি করেছি। তখন কিন্তু আমার এসএসএল হিউজ টাকা আটকানো, সেটা আপনারা সবাই জানেন, সবারই ছিল, আমারও ছিল। সেই টাকাগুলি পর্যায়ক্রমে তারা ছেড়েছে। দেখেন, এখনও এসএসএল টাকা আটকানো, এখনও নগদে টাকা আটকানো। একটা কোম্পানির যদি 3-4 মাস যদি একটা কোম্পানিতে টাকা আটকে থাকে, সেই কোম্পানির গ্রোথটা কীভাবে হবে? সেই কোম্পানি সেলার পেমেন্ট বলেন, আদার্স এক্সপেন্ডিচার বলে কীভাবে করবে? হাউ কাম?
আসলে এই মডেলিতে বিজনেস করা ইজ নট পসিবল। এটা আমি রিয়েলাইজ করেছি, এটা আমি বুঝেছি যে না, আমি যে মডিউলে যাচ্ছি দিন শেষে আমার লায়াবিলিটিস বাড়ছে। আজকে 70 কোটি আছে, 2 দিন পরে এটাকে আরও বাড়তে 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 একটা টাইমে হিউজ একটা লায়াবিলিটিস হবে। এই লায়াবিলিটিস দায়িত্ব আমি কেন নিব? আমি কেন লসের ব্যবসা করব? সারা দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, সেখান থেকে আমার 2 টাকা প্রফিট হওয়া উচিত। যেহেতু ই কমার্স আমি মনে করি যে এটা একটা ভার্চুয়াল শপ, এই শপে সারাদিন বিক্রি হবে, দিন শেষে আমি 10 টাকা 20 টাকা একটা প্রফিট করব। সেই প্রফিট থেকে আমার এক্সপেন্ডিচার, আমার ওপেক্স, আদার যে এক্সপেন্ডিচারগুলি আমি এখান থেকে আমি অ্যাডজাস্ট করব। এটাই তো বিজনেসের পলিসি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে ভেরি আনহেলদি কম্পিটিশন ইজ গোয়িং অন। কে কত আনহেলদি কম্পিটিশনের সাথে নিজেকে অ্যাকোমোডেট করতে পারে, আমরা নিজেদেরকে কতভাবে আপনাদের কাছে বিলিয়ে দিতে পারি, সেটা একটা কম্পিটিশন ইজ গোয়িং অন ইন মাই কান্ট্রি। আমাদের এই ট্রেডে, আমি এই ট্রেডে বিজনেস করতে চাইনি। তারপরও আমি চেয়েছিলাম যে ঠিক আছে, আমার একটা প্ল্যান থাকে, প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমি একটা ভালো কিছু করতে চাই, এর জন্য একটা টাইম ফ্রেমিংয়ের দরকার। দেখেন, একটা কোম্পানি ফরেন ইনভেস্টমেন্ট আসে, ভেঞ্চার ক্যাপিটালাইজ নেয়, তারপর একটা সার্টেন টাইমে শেয়ার মার্কেটে যায়, যেহেতু একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তো এটার জন্য কিন্তু একটা ব্রিদিং স্পেস দরকার, একটা টাইম ফ্রেমিং দরকার। সেই টাইম ফ্রেমিং কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেখান থেকে একেবারে টোটালি কলাপস করার জন্য সমস্ত নীতিমালা করা হচ্ছে। ঠিক আছে, তো সেখানে আপনি কিভাবে কোম্পানি রান করবেন? তারপরে দেখেন, তারপরে আপনাদের একটা পেইন, কি যে পেইন, এটা আসলে আপনাদেরকে ভাষায় বোঝানো যায় না। দেখেন, আমি বলি যে আমার যে কটা কাঁচা চুল আছে এটাও 2 দিন পরে পেকে যাবে আপনাদের টেনশনে। কোনো পার্সোনাল লাইফ নেই। সকাল 8টাও ফোন আসে, ভোর 6টাও ফোন আসে, ভোর 4টাও ফোন আসে, রাত 3টাও ফোন আসে, আর দিনের বেলা তো আছে, কন্টিনিউ তো ফোন থাকেই। ইটস নট এ প্রবলেম। তো আমি পার্সোনালি অনেক ই কমার্সের যারা সিও আছেন তাদের চেয়ে কিন্তু আমি একটু ডিফারেন্ট ছিলাম। আমি যারা আপনারা আছেন, কাস্টমার বলতে তো নেই, সব রিসেলার। এখানে কাস্টমার কিছু নেই, কারণ কাস্টমাররা অন্য প্রোডাক্টও তাহলে কিনতেন, অন্য প্রোডাক্টও সেল হতো। কোনো প্রোডাক্ট সেল হয় না, শুধু ডিসকাউন্ট দিলেই প্রোডাক্ট সেল হয়, ডিসকাউন্ট না দিলে কোনো প্রোডাক্ট সেল হয় না। এখন অন্যান্য কমার্সের হয়, হয়তো দারাজের হয়, দারাজও লস, দারাজও যা দেখেন দারাজও লস, দারাজের বিজনেসও লস, তারা লস দিয়ে ব্যবসা করছে। যেহেতু আলিবাবা ইজ এ বিগ কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড তারা বিজনেস করছে, তাদেরও একটা সার্টেন টাইম লেগেছে এই জায়গাতে আসতে। তো সেখানে তারা লস করে হয়তো একটা সময় যা প্রফিট করবে, প্রফিট অবশ্যই করবে, একটা সার্টেন টাইম পর্যন্ত লাগে। অ্যামাজন 14 বছর লস দিয়েছে, 14 বছর পরে তারা এখন ওয়ার্ল্ড বেস্ট ই কমার্স, তারা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি কোম্পানি, এবং তারা এদের ভেরি রিচ কোম্পানি, ইউ পিপল নো এভরিথিংস। ফ্লিপকার্ট দেখেন শুরুতে লস দিয়েছে, তো সেখানে তারা একটা সময় পেয়েছে, তাদেরকে ব্যাংক সাপোর্ট দিয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে। বাট আমাদেরকে কিন্তু ব্যাংক সাপোর্ট দেয় না, আমরা কিন্তু কোনো ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করি না। বাংলাদেশে ব্যাংকগুলি ই কমার্সকে কোনো লোন দেয় না, অথচ অন্য খাতকে কিন্তু লোন দিচ্ছে, সেখানে কিন্তু ডিফল্টার আছে না, নেই, আছে। তো সেখানে ব্যাংকগুলি কিন্তু আমাদেরকে কোনো সাপোর্ট দেয় না, আর সরকার থেকে কোনো তো সাবসিডি আমরা পাই না, কোনো প্রণোদনা তো আমাদেরকে দেওয়া হয় না। এনিওয়ে, তো আমরা কিন্তু আপনাদেরকে সাবসিডি দিচ্ছি। তো কিভাবে সাবসিডি দেয়, হাউ কাম? যখন আমার কাছে থাকে তখন স্মুথলি সাবসিডিগুলি হয়, যখন আমার কাছে টাকা থাকে না তখন কিন্তু আটকে যায়। তখন কি হয়? এই যে আপনি বলছেন যে তাহলে আপনার টাকাগুলি কি করলেন, এই যে একটা ইয়োলো জার্নালিস্ট ডিভিসির, ওকে যদি আমি পেতাম 2 গালে 2 থাপ্পড় দিতাম, শুয়ারের বাচ্চা, তোর মতো ইয়োলো জার্নালিস্টের জন্য আজকে ই কমার্সের এই অবস্থা। তুই কি করে বললি যে আমি 350 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে? এই 350 কোটি টাকা তুই চিনিস? 350 কোটি টাকা কত টাকা তুই জানিস? হ্যাঁ, আমার অফিসে যা অডিট কর, আমার অফিসের এজিএম আছে, আসাদ সাহেবকে আমি বলে দিচ্ছি কালকে বসে অফিসে অডিট করে দেখ কত টাকা এখানে লেনদেন হয়েছে, কত টাকা জনগণ দিয়েছে, কত টাকার অর্ডার পড়েছে, কত টাকার অর্ডার ডেলিভারি করেছি। এভরিথিং ইজ ভেরি ট্রান্সপারেন্ট, সমস্ত কিছু আমার ইন রেকর্ডে আছে। তো আমি যদি আমি অলমোস্ট দেখেন, একটা ক্যাম্পিংয়ে আপনি যদি 50% 40% ডিসকাউন্ট দেন, তাহলে আপনি লাখে 57,000 টাকা করে তাদেরকে দিয়ে দিচ্ছেন। এই যে আমি কোটি কোটি টাকা দিয়েছি, রাত 3টার সময় 4টার সময় 14-15 কোটি টাকার চেক নিজে সাইন করে আমি সার্ভিস দিয়েছি। ডক্টর তানজিম আরবিএ গ্রুপ, জিজ্ঞাসা করেন 30 জনের গ্রুপ নিয়ে আসতো। আরে গ্রুপ কেন এই বিজনেসে? ওয়াই গ্রুপ?
কেন গ্রুপ ইন্ডিভিজুয়ালি একটা শপে ঢুকবে, পেমেন্ট করবে, পারচেস করবে, কিন্তু বাংলাদেশের এই মার্কেটটাকে 95% রিসেলার কন্ট্রোল করে। বাংলাদেশে ই কমার্স মার্কেটে ইন্ডিভিজুয়ালি বলতে কিছু নেই। আমার সাথে একমত হবে যারা সেলার আছেন, যেমন সেলার আছেন এসকে ট্রেডার্স, মামুন সাহেব আমার সাথে একমত হবেন, রুবেল সাহেব একমত হবেন। টাকা আগে ই কমার্সের টাকাগুলি নিয়েছে রাসেল সাহেবের কাছে, কোটি কোটি টাকা কামাইছে সেলাররা, কোটি কোটি টাকা কামায় সেলার, ধামাকাত্তায় কোটি কোটি টাকা কামিয়েছে সেলাররা। আজকে যে ই কমার্সগুলি চলে গেছে তাদের কাছ থেকে টাকা কামিয়েছে সেলাররা আর হচ্ছে রিসেলাররা। কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানি লস। হ্যাঁ, কোম্পানিগুলি যদি টাকা নিয়ে যায় তাহলে সেখানে ব্যাকলগ ছিল যে আমার 4টা ক্যাম্পেইনের আমি একটা ক্লিয়ার করেছি, 3টা টাকা আমার কাছে আছে, তাহলে কিন্তু আমার কাছে টাকা ছিল। কিন্তু আমার আনন্দের বাজারের এই রানিং কার্নিভালের ছাড়া কোনো ব্যাকলগ নেই, কোনো প্রোডাক্ট আনডেলিভার্ড নেই, সমস্ত ডেলিভারি আমি স্মুথলি করেছি। তখন আমি কমিটমেন্ট কিং ছিলাম আপনাদের কাছে। আজকে কমিটমেন্ট কিংয়ের জায়গায় আজে বাজে আপনারা কথা বলছেন। আপনারা রাতারাতি কমিটমেন্ট কিং বানাইতে পারেন, আবার রাতারাতি ভিলেনও বানাইতে পারেন। হোয়াট এ সারপ্রাইজ! আপনাদেরকে দিলে ভালো, না দিলেই খারাপ। আর আপনাদের যে অ্যাটিটিউড, রক্ত মাংস হাড্ডি যা আছে খাওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটাও আপনারা খেয়ে ফেলবেন। এইটা হচ্ছে আপনাদের অ্যাটিটিউড। কারণ লাখে আপনারা 50-60 হাজার টাকা করে নেন, সেখানে ক্যালকুলেট করতে যায় 200-300 টাকা থাকলে ওইটারও আপনারা বলেন যে ভাই 300 টাকা ছিল ওইটা দিবেন না। এই হচ্ছে আপনাদের অ্যাটিটিউড, এই হচ্ছে আপনাদের মেন্টালিটি। মাঝে মাঝে আমি খুব অবাক হচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে ইয়োলো জার্নালিস্ট যারা আছেন, আর এবার ইব্রাহিম পাঠান শোন, তুই যদি শুনে থাকিস এই কথাটা তুই কালকে নিউজ করিস। সব শ্রেণী পেশার মানুষ রিসেলার, সব শ্রেণী পেশার মানুষ রিসেলার। আমি বলছি, অনেকে বলতে পারে না, সব শ্রেণী পেশার মানুষ। এবং কি ধরনের লোক এই ব্যবসার সাথে ইনভলভ, ইউ ক্যান্ট ইমাজিন। আমি মেনশন করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই A to Z সব শ্রেণী পেশার মানুষ রিসেলিং করে। আপনারা তো ভাই প্রোডাক্ট কিনতে আসছেন, আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাইক কিনলেন, একটা টিভি কিনলেন, একটা ফ্রিজ কিনলেন, একটা ফ্যাশনের প্রোডাক্ট কিনলেন, আদার্স প্রোডাক্ট কিনলেন, তাহলে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়। আপনারা কিন্তু করেন না, শুধুমাত্র বাইক কিনেন, শুধুমাত্র মোবাইল কিনেন, শুধুমাত্র আপনার ডিসকাউন্টিং প্রোডাক্টগুলি কিনেন, যেখানে ডিসকাউন্টিং থাকে, চেক নিতে সুবিধা হয়। আর এই মার্কেটে 100%-এর মধ্যে 95% চেক নাই। আসলে এটা চেক ই কমার্স হওয়া উচিত ছিল। বাংলাদেশের কন্টেস্টে যে দালাল যে কাজ করে, এই যে দালালের ছেলেটা রাব্বি, ও কই থেকে দেয়? বাপদাদার সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে দেয়, ও আপনার টাকা ওকে দেয়, ওর টাকা ওকে দেয়। দিস ইজ দ্য ফরম্যাট। কারুর কাছে কোনো টাকা নেই। আজকে বলেন যে আমরা অর্ডার দেবো না, 2 মাসে আপনি আমাদের ডেলিভারি করেন, দিতে পারে না। আলিশার মতো জায়েন্ট কোম্পানি, আলিশা বলে যে আজ বিগ কোম্পানি, ওরাও তো ডেলিভারি আটকে গিয়েছে, টাকা নেই তাদের। হয়তো বা গেটওয়েতে টাকা আছে বা অন্য কোথাও আছে, বার্নিং করেছে, টাকা অ্যাডজাস্ট করে দিতে চায়। সো দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস। এটার জন্য সবাইকে সময় দিতে হবে। আলিশার গুড ইন্টেনশন আছে, সে তো দিতে চায়। রিপন সাহেবের গুড ইন্টেনশন, সে তো দিতে চায়। আপনাদেরকে ব্রিদিং স্পেস দেন না। আজকে আপনারা 300-400 লোক এসে আমার অফিসে ভাঙচুর করেন, লুটতারাজ করেন, সমস্ত ল্যাপটপ, সমস্ত ডিভাইস আপনারা নিয়ে গেছেন। হাউ ডিয়ার ইউ আর পিপল! এটা নিয়ে সরকার কোনো কথা বলে না, এটা গভর্নমেন্ট কোনো কথা বলে না, এটা পুলিশ কোনো কথা বলে না। এটা নিয়ে একটা টিভি সাংবাদিকরা আমাদের পক্ষে নিউজ করে না। কেন ভাই? টাকা দিয়ে নিউজ করাতে হবে? দরকার নেই, টাকা দিয়ে নিউজ করাবো না। আপনি যা মন চায় তাই বলেন, আরও বলেন। 350 কোটি টাকা বলছেন তো, 2 দিন পর আরেকজন বলবে যে 500 কোটি টাকা, আরেকজন বলবে 700 কোটি টাকা, আরেকজন বলবে 1000 কোটি টাকা। বলেন, আপনারা তো মুখ দিয়ে বলতে গেলে তো আপনাদের লাইসেন্স লাগে না, যা মন চায় তাই বলেন। রিয়ালিটিটা কি? কোম্পানির পক্ষে তো কথা বলেন না। কোম্পানিগুলি যে কোম্পানি না থাকলে যে কাস্টমার থাকবে না, কোম্পানি না থাকলে যে কাস্টমার তৈরি হবে না, সেটা তো বলেন না। কোম্পানি কি আসমান থেকে ভেসে আসছে? কোম্পানির ইনভেস্টমেন্ট আছে না? গুলশানের মতো জব্বার টাওয়ারে 9,500 স্কোয়ার ফিটে অফিস করতে পয়সা লাগে না? ল্যাপটপ কিনতে পয়সা লাগে না? আদার্স ডিভাইস কিনতে পয়সা লাগে না? এটা ইনভেস্টমেন্ট কই থেকে আসে? ইনভেস্টমেন্ট করেছি না? কই একবারও তো আমাদের ইনভেস্টমেন্টের কথা বলেন না। আমাদের টাকা না, শুধু কাস্টমারদের টাকায় টাকা। হ্যাঁ, শুধু কাস্টমার, শুধু ভোক্তা। আরে ভোক্তার মধ্যে তো চিটার বাটপার আছে। আমি তো নিজেই ধরেছিলাম একটা চেকের জায়গায় 10টা চেক নেওয়ার প্রবণতা আছে। কই এই ডিম্যারিটসগুলি তুলে ধরেন না। এসক্রু নিয়ে কথা বলেছেন একটা কোম্পানি। আজকে রিপন সাহেবের ওই দিন দেখছিলাম যে 250 কোটি টাকা জনগণ পাবে, মানে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। গেটওয়েতে তারা আটকানো 395 কোটি টাকা। কই এটা নিয়ে তো আপনারা কথা বলেন না, এটা নিয়ে জোরালো ভূমিকা করেন না কেন? কথা বললে সব কিছু নিয়ে কথা বলতে হবে।
এই পজিটিভ। আর আজকে যারা 300-400 লোক যারা লিড দিয়েছেন ওই নোবেলের ইউনুসের শুয়ারের বাচ্চারা আপনার 2 গালে 2 চড়ে দাঁতটা ফেলে দিতাম আমি। নোবেলের 2 টাকার লোক, তুই একটা লিড দিস, এই শুয়ারের বাচ্চা তুই লিড দে। তুই যখন লিড দিতে পারিস, তোর লিডে যখন 300-400 লোক আসে, তোর 300-400 লোক যখন তোর ঢাকে আসার জন্য অফিস ভাঙচুর করে লুটতারাজ করে লুটপাট করিস, তুই লিড দে আরও 600-700 জন লোক নিয়ে নিজে ফস্টারের সামনে যা মানববন্ধন কর, যে ফার্স্টের টাকা ছাড়ো, ই কমার্সগুলিকে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এনকারেজ করো। কই, ভালো কাজের জন্য তো লিড দিতে পারো না, ভালো কাজের জন্য তো মানুষকে ডাকতে পারো না অফিস ভাঙচুর করার জন্য, অফিস লুটপাট করার জন্য, টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একসাথে জড়ো হতে পারো। হ্যাঁ এই মিয়া, এই গ্রুপ, এই ব্যবসার জন্য গ্রুপ কিসের? এই গ্রুপ যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা ই কমার্স ধ্বংস হয়ে যাবে। এই গ্রুপ যেদিন থাকবে না সেদিন ই কমার্সের সুদিন আসবে। কারণ সব শ্রেণী পেশার মানুষ রিসেলার, সব শ্রেণী পেশার মানুষ। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু কথাগুলো সত্য, কথাগুলো আমি বলার চেষ্টা করছি। কারণ আমি একটি কথা মিথ্যা কথা বলছি না। হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে হয়তো আমার সাথে ডিসএগ্রি করবেন, অনেকে হয়তো আমার উপরে রাগ করবেন, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি কথাগুলি সত্য কথা বলার চেষ্টা করছি। কারণ দেখেন, আমি ব্যবসা করি, আমাকে কেন ডিবি পুলিশ ফোন দেবে, বলে যে রিপোর্ট নিয়ে গেছে, এবার আপনার পালা, ভাই আপনি আসেন। কেন ভাই? এনএসএর লোক কেন আমার অফিসে আসবে? তাদের কি ডিউটি আমার অফিসে এসে অ্যাকাউন্টসে এইটা দেন, ওইটা দেন, এইভাবে মেন্টালি কেন আমাদেরকে প্রেশার করেন? আমাদের তো কোনো সিকিউরিটি নেই, আমরা কি চুরি করতে আসছি? ব্যবসা করতে আসে কি ভুল করেছি, অন্যায় করেছি, টাকা ইনভেস্টমেন্ট করে ভুল করেছি? আমার নিজের তো 70 কোটি টাকা নাই, হুইল গিভ মি মাই মানি। আপনাদের টাকা তো আপনারা আন্দোলন করেন, গ্রুপ করেন, আপনারা অনেকে দেখছিলাম যে এয়ারপোর্ট ঘেরাও করো। কিছু লোক আছে তাদের 2 গালে 2 চড় দিয়ে ওদের বোঝানো উচিত যে এখানে এই ধরনের কথা বলা উচিত না। হেই মিয়া, আমি যদি চলে যাই আপনি আমার কি বালডাস ছিঁড়বেন? হ্যাঁ, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, সরি টু সে। আজকে কেন আপনারা 300-400 লোক যে রিসেলাররা গিয়ে আমার অফিস কেন ভাঙচুর করেছেন? কেন আমার অফিসে আপনারা লুটতারাজ করেছেন? কেন, কি জন্যে? কেন আমার ডিভাইস নিয়ে গিয়েছেন? কেন, কি করেছে আমি? আপনাদের প্রত্যেকটা টাকার জন্য আপনারা আন্দোলন করতে পারেন। আমাদের টাকার জন্য আন্দোলন কে করবে? আমাদের টাকা না, আমাদের ইনভেস্টমেন্ট না। আপনাদের টাকায় টাকা, আমাদের টাকা তেজপাতা, আর আপনাদের টাকা। হ্যাঁ, আপনারা আমার কিছু লোক আবার অতি উৎসাহিত কিছু লোক আমার বাসার সামনে যে ছবি তোলে, আমার পার্সোনাল লাইফ নেই, আমার আত্মসম্মান বোধ নেই, এখানে যে ছবি দিল, ওইখানে যে ছবি দিল। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? কি চান আপনারা কি চান? আপনাদের রিসেলাররা লোভী। আপনাদের মতো লোভী লোক এই সেক্টরে কেন আসছেন? প্রত্যেকটা রিসেলার লোভী, প্রত্যেকটা রিসেলারের কোনো আত্মজ্ঞান আপনাদের নেই। আমি আপনাদেরকে বলছি, আমি সরি টু সে, অনেক রিসেলার হয়তো বলবেন যে মিঠু ভাই আননেসেসারি কথা বলছিল, রাগে দুঃখে ক্ষোভে কথা বলছি। আমি একটা গুড ইন্টেনশন নিয়ে এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। আপনাদের কারণে আজকে এই ইন্ডাস্ট্রি লস। ওই দিন মশিউর রহমান এসেছিল আমার কাছে, আমি সরি টু মশিউর ভাই, আপনার কথা আমি বলছি এই জন্য বলছি, আপনাকে ফেস করতে হবে, আপনাকে সামনে এসে কথা বলতে হবে। আপনি আজকে আপনার যে চেহারা, আপনার যে মানসিক অবস্থা, আপনি ভেঙে পড়বেন 2 দিন পরে। আপনি এসে বলেছেন মিঠু ভাই আমার 30 কোটি টাকা লাগবে, আমাকে 30 কোটি টাকা অ্যারেঞ্জ করে দেন। কেন? আপনি মানুষকে টাকা দিতে চান। এই যে গুড ইন্টেনশন আপনার আছে, আপনি ট্রাই করছেন এখান থেকে লোন না করে ওইখান থেকে লোন করে টাকা নিয়ে এসে আপনি কাস্টমারদের টাকা দিবেন। ভাই, কোনো লাভ নেই। এদেরকে রক্ত বেচে যদি টাকা দেন, তাও এদের মন পাবেন না, তাও এদেরকে স্যাটিসফাইড করতে পারবেন না। এই কাস্টমারদের মেন্টালিটি এত খারাপ। আমি পার্সোনালি কাছে থেকে দেখেছি, আমি পার্সোনালি এই রিসেলারদের সাথে মিশেছি, খুব ক্লোজলি মনিটরিং করেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ওয়ান্ট, তাদের কি মেন্টালিটি, তারা কি চায়। এটা আমি যতটুকু অল্প সময়ে বোঝার চেষ্টা করেছি, অনেক ই কমার্সের সিওরা বোঝার চেষ্টা করেনি। আজকে দালাল কই টাকা দেয়? আপনারা কেন ইনভেস্ট করেন এত টাকা? আপনারা বলেন মায়ের গহনা, বইয়ের গহনা, প্রেগনেন্সির টাকা। আপনি কি প্রেগনেন্সির টাকা নিয়ে এসে ইনভেস্ট করতে কেউ বলেছে? এটা কি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম? আপনি একটা প্রোডাক্ট কিনেন, আদার্স প্রোডাক্ট কিনেন। কই, আপনারা তো মোটরসাইকেল ছাড়া, ডিসকাউন্টিং প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট কিনেন না কেন ভাই? তাহলে ই কমার্স ব্যবসা চলবে কেমনে? এটা তো একটা দোকান, একটা দোকানে গেলে মানুষ 10টা জিনিস কিনে, একটা জিনিসে হয়তো প্রফিট করে না, বা আরেকটা জিনিসে হয়তো সে সাবসিডি দেয়, আর 6টা-7টা প্রোডাক্টে সে প্রফিট করে এটাকে ব্যালেন্স করে। সেই অপরচুনিটি তো আপনি দেন না, আপনারা শুধু ডিসকাউন্ট চান। আবার অনেক গ্রুপ এসে ডিল করে, এই যে ইউনুস, এই যে ডক্টর তানজিম, এদের মতো বাজে মেন্টালি লোক এই ট্রেডে নাই। এই তানজিমকে আমি রাত 3টার সময় বসে চেক লিখে দিয়েছি। রাত 3টা অমানবিক, সকালবেলা নিলে কি হয়, সমস্যা নাই। রাত 3টার সময় 30-40 জন 14-15 কোটি টাকার চেক লিখে দিতে হয়। হোয়াট ইজ দিস? দিস ইজ ই কমার্স। আমি রিয়েলিটির কথা বলছি।
হ্যাঁ, তারপরে তাদের ডিমান্ডের শেষ নেই, ভাই আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিবেন। ওই যে 40, 50, 70, 80 জনের একটা গ্রুপ থাকে, আর যারা গ্রুপ লিডার আছে তারা আসে, ভাই আমারে কি দিবেন, আমি কত দিব, আমি এখান থেকে 20 কোটি টাকা দিব, আমারে কি দিবেন। কি সুন্দর কথা, আমারে এমআরপি দিবেন, আমার 8% না এমআরপি দিবেন, আচ্ছা আমারে 5% দিন, আচ্ছা আমারে 2% দিন, আচ্ছা আমি এখান থেকে গ্রুপ ফালাই দিচ্ছি। আরে বেটা গ্রুপ করস কি জন্য? এই বেটা এটা কি গ্রুপের জায়গা? হ্যাঁ, এটা কি গ্রুপের জায়গায় কোটি কোটি টাকা নিয়ে যাস, কিছু আবার কিছু না হলেই গ্রুপে লেখে, গ্রুপে লেখালেখি করে, গ্রুপে সব সরবর। কেন কেন গ্রুপ সরবর? আজকে আমার মতো করে যদি প্রত্যেকটা ই কমার্সের সিও এসে বলতো এই গ্রুপ ভেঙে যেত, এই ই কমার্স দাঁড়িয়ে যেত, কেউ আসতে চায়নি। আমি ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম। কেন করতে চেয়েছিলাম জানেন? এটা দরকার ছিল, না হলে এই ইন্ডাস্ট্রি টিকবে না, এই ইন্ডাস্ট্রি টিকবে না, এই ইন্ডাস্ট্রি কোনো ভালো কিছু নীতিমালা হবে না। এই ইন্ডাস্ট্রি আমি যেমন আজকে একেবারেই ফেড আপ, একেবারেই ভেরি এমব্রাস ফিল করছি। আমি তো অফিসিয়ালি আপনাদেরকে ডিক্লেয়ার দিয়েছি যে আনন্দের বাজার অফিসিয়ালি আমি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। আমি আর এই ব্যবসা করব না। কেন করব না? বা এই ব্যবসা রান করব না, কেন করব না? লসের ব্যবসা কতদিন করব? তারপর লসের ব্যবসা করার পরে এই ব্যবসাতে একটা সার্টেন টাইমের পরে যে আমি একটা প্রফিটেবল স্টেজে যেতাম, সেই প্রফিটেবল স্টেজে পর্যন্ত যাওয়ার মতো কিন্তু আমাদের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে না। আজকে আমাদেরকে মেন্টালি টর্চার করা হচ্ছে। আমি মেন্টালি কেন টর্চার হব? কেন আমাকে ডিবি পুলিশ ফোন দিবে? কেন আমাকে এনএসআই এসে বলবে এটা দেন? ওয়াই? এই ব্যবসা কেউ করবে না। আমার মতো যারা ভদ্রলোক তারা করবে না, যারা এমএলএম করতে চায় তারা করবে। আমার কাছে মনে হয়েছে দিস বিজনেস ইজ নট ফর মি, আই এম নট ক্যাপাবল, আই এম নট ফিট ফর দিস বিজনেস। কারণ আমি চিটারি বাটপারি পছন্দ করি না। আমি আপনাদের কাছ থেকে টাকা নিতে চাই না। আমার যে টাকা ছিল, আমার কোম্পানির যারা যে টাকা ছিল, যারা ডিরেক্টর ছিলেন তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা অলরেডি জিরো হয়ে গেছে। এবং জিরো হওয়ার পরে এখন যে লায়াবিলিটিস তৈরি হয়েছে 70, ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট, ইটস নট এ বিগ অ্যামাউন্ট, ইটস অ্যারাউন্ড 10 মিলিয়ন, 10 to 12 মিলিয়ন টাকা। ইটস নট এ বিগ অ্যামাউন্ট, ইটস পসিবল টু গিভ ইউ ফর দ্য টাইম বিং। আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের যে টাকাগুলি আছে আমি পর্যায়ক্রমে সমস্ত টাকা দিয়ে দেবো। কারণ আমার টাকার নিয়ে তো আপনাদের কোনো টেনশন নেই। আমার টাকার জন্য তো আপনারা মামলাও করবেন না, হামলাও করবেন না, আমার পক্ষে তো আপনার কথা বলবেন না। আপনাদের টাকার জন্য আপনারা গ্রুপ করবেন, আপনারা একজন লিড দিবেন। আরে ভাই, গ্রুপ দিলে, লিড দিলে পলিটিক্স কর, ভালো কিছুর জন্য গ্রুপিং কর, খারাপ কিছুর জন্য করে লাভ কি? আর এতই যদি তোর ক্ষমতা, আদার জায়গায় তুই ব্যবসা কর। তোরা লোক 300-400 জন লোক নিয়ে এই এয়ারপোর্টে যাও, এই বর্ডারে যাও, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ গোয়িং অন? আরে বেটা, আমি যদি আসি তুই আমার আটকাইতে পারবি? ইউনুসের বাচ্চা ইউনুস, লিড দিস, বেদব বেদব। তোর মতো লোকের কারণে আজকে ই কমার্সের এই অবস্থা। হ্যাঁ, চেহারা দেখলে তো মনে হয় না যে 500 টাকার কাপড় পরিস, 40 লাখ টাকা মেরে 20 লাখ টাকা লাভ নেওয়ার জন্য পারাপারি করিস। তোরে তো আমি 20 লক্ষ টাকা ওই দিনও দিয়েছি, সেটা তো বলিসনি। ওই দিন তোরে আমি 20 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, 20 লাখ টাকা ক্যাশ দিয়েছি। ওই দিন আমার পুলিশ ভাই এসেছিলেন, তাদেরকে 12 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি। কই, আমি তো ডেলিভারি করেছি। তারা তো একটা পক্ষে, আমার পক্ষে কথা বললেন না যে মিঠু ভাই ডেলিভারি করছে। ইউনুস, তোরে তো আমি 20 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, তোর 30 লক্ষ টাকা আছে। আমি তোকে বলেছিলাম তোকে আমি দিব, তোকে আমি 2 দিন ওয়েট কর। তুই কেন এই গ্রুপিং করে আমার অফিস ভাঙচুর করলি? হ্যাঁ, গ্রুপ করিস ভাই, ই কমার্সে গ্রুপের জায়গা না। আপনারা যদি এত গ্রুপ করেন, কোনো কোম্পানি টিকবে না। সব খালি গ্রুপ 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 যে কোম্পানিগুলি ধ্বংস করে খেলে এই গ্রুপ। আর তারপরে আরেকটা বলি, যারা সাধারণ লোকজন আছেন এই গ্রুপে আপনারা ঢুকবেন না। গ্রুপ ডিলগুলি হয়, যারা অ্যাডমিন থাকে, দে আর দ্য বেনিফিটেড। আপনারা কি, আপনারা অ্যাজ ইউজুয়াল পান। আর গ্রুপে যাইতে হবে কেন? কোম্পানির যদি সক্ষমতা থাকে তাহলে তো গ্রুপের দরকার নাই। কই, আমি যখন ফার্স্ট ক্যাম্পিং, সেকেন্ড ক্যাম্পিং, থার্ড ক্যাম্পিং, ফোর্থ ক্যাম্পিং, ফিফথ ক্যাম্পিং, 6, 7, 8 ক্যাম্পিং, আমি তো সব ডেলিভারি স্মুথলি করেছি। 3 দিনে, 7 দিনে, 5 দিনে, 10 দিনে ডেলিভারি করেছি। কই, আমি তো কোনো ডেলিভারি আটকাইনি। আজকে কেন আটকালো? আজকে কেন ডেলিভারি আটকে গিয়েছে? কই, একবারও তো আপনি জানার চেষ্টা করেননি, বোঝার চেষ্টা করেননি। আপনারা তো লাখে 50,000 টাকা বেনিফিট নেন, 1 বছর পরে নেন, 6 মাস পরে নেন, প্রবলেম কই? ব্যাংকে রাখলে তো লাখে 5,000 টাকা পান। আগে তো পেয়েছেন, আগে তো নিয়েছেন, সেখান থেকে প্রফিট করেই তো আজকে এখানে এসছেন। অনেকে আছে 1 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা বানিয়েছেন, এখান থেকে ওখান থেকে ওইখান থেকে ওইখান থেকে বানিয়েছেন না? সব কোম্পানি দিয়েছে না? 15 দিনে, 20 দিনে, 30 দিনে দিয়েছে। কেমনে, কিভাবে? এবং আজকে যারা ই কমার্সে চালাচ্ছে, এই যে থলে, সাকিব টাকিব, আমি তোমাদের বলতে চাই, এই ফান্ডা থেকে বেরিয়ে আসো। এদেরকে কখনো কোনোদিন স্যাটিসফাইড করতে পারবে না। আর আপনারা যারা ইনভেস্ট করেন, কোম্পানি প্রোফাইল দেখে ইনভেস্ট করেন। আপনারা একটা roomzoom.com হলেই তো ঝাঁপাই পড়েন। কারণ কিছু কিছু অ্যাডমিন আছে, এদের কাজ হচ্ছে কি জানেন? আমি আজকে বলি, এই যে যদি সাংবাদিকরা এটা দেখেন, সাংবাদিকরা এটাকে নিউজ করেন, অ্যাওয়ারনেস তৈরি করেন, তাহলে আজকের এই প্রবলেমগুলি হবে না।
আপনারা যদি ভোক্তা করেন, আজকে ই কমার্স মার্কেটে 95% রিসেলার, এই রিসেলাররাই এই মার্কেটটাকে, পুরো মার্কেটটাকে কন্ট্রোল করে। 5% হয়তো এন্ড ইউজার আছে, ইটস ভেরি 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 ফিউ, তারা অন্য কোনো প্রোডাক্ট কিনে না। এই 95% লোক শুধু বাইক কিনে, শুধু মোবাইল কিনে, যেহেতু ডিসকাউন্টিং প্রোডাক্ট সেগুলি কিনে, আর ডিসকাউন্টিং প্রোডাক্ট নেয় না। তাহলে চেক নেই, চেক 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 10% লেসে চেক নেই। আসলে এটা চেক ই কমার্স হওয়া উচিত ছিল। হ্যাঁ, আর চেক ই কমার্স হলে ভালো হতো, যে আমি ভাই টাকা দিব, 20 দিন পরে 1 লাখের আগে আপনি আমাকে 1.5 লাখ দিবেন। আচ্ছা ভাই আমি 5 লাখ দিব, আপনি আমাকে 15 দিন পরে 7.5 লাখ টাকা দিবেন। হাউ কাম? অনেকে 30 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে, 15 দিনে 10% 15% আটকে গিয়েছে। ইটস নট পসিবল। এটাকে রোল আপ করতে হয়। দেখেন, আপনি যদি একটা ইম্পোর্ট করেন, আপনি যদি ভালো কিছু প্রোডাক্ট, ঠিক আছে, আমার 5 টাকা, আপনার 5 টাকা, 10 টাকা দিয়ে যদি আপনি একটা ইম্পোর্ট করেন, একটা প্রোডাক্ট যদি ইম্পোর্ট করেন, সেটারও একটা টাইম ফ্রেমিং দরকার। একটা 45-50 ডেইজ একটা টাইম লাগে। সেই টাইমের পরে সেখান থেকে একটা প্রফিট হলে, সেই প্রফিটটাকে ম্যাচ করে আপনাকে কিন্তু একটা বেনিফিট দেওয়া পসিবল। এটারও জন্য কিন্তু একটা স্মুথ এনভায়রনমেন্ট দরকার। সেই এনভায়রনমেন্টগুলি কিন্তু আমাদের এখানে ডে বাই ডে কলাপস করছে। হ্যাঁ, অনেকে বলছে না, অনেকে বলবে না, আমি বলছি, কারণ আমি এই মডেলে ব্যবসা করতে চাচ্ছি না। কারণ দিন শেষে লস 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 লস। কতদিন লস দিবেন? লসেরও তো একটা পরিসীমা থাকতে পারে। সেই লসেরও একটা সাস্টেনেবল জায়গায় আপনাকে যেতে হবে। সেখানেও যদি সার্কুলার ফ্লো অফ মানি যদি বন্ধ হয়ে যায়, সেটাও কিন্তু অ্যাকোমোডেট করা সম্ভব নয়। আমি মিঠু কিন্তু 1,000 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে আসিনি, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এখন এই মার্কেটে কেউ যদি 1,000 কোটি টাকা নিয়ে এসে আপনাদেরকে বিলিয়ে দেয়, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য কিং, হি ইজ দ্য ম্যান অফ কমিটমেন্ট, ম্যান অফ প্রিন্সিপাল। যেদিন দিবে না সেদিনই সে খারাপ। তো এই ব্যবসা কার এত গুড ইন্টেনশন আছে, সে 1,000 কোটি টাকা নিয়ে এসে আপনাদেরকে বিলাই দিবে। আর এই রিসেলাররা যেখানে ডিসকাউন্ট আছে সেখানে যাবে। আজকে আমার কাছ থেকে নিচে, আজকে ডিসকাউন্ট নাই, আমি বাদ। তাহলে আমি দিন শেষে যে 100-150 কোটি টাকা যে আমি এখানে আমার যে বার্ন করলাম, তাহলে হোয়াট দ্য রেজাল্ট? কারণ এন্ড ইউজার নাই। সবাই এখানে আসলে কি জুয়া খেলে, ইটস লাইক এ গ্যাম্বলিং। আরে গ্যাম্বলিং করলে তো 50-50 চান্স থাকে, আইদার উইন আইদার লস। আপনারা যারা রিসেলার আছেন, এখানে শিওর শট খেলছেন, শিওর শট আপনারা খেলেন, যে 100 টাকা মারছি, 150 টাকা নিয়ে বের হয়ে যাব। ভাই, এটাকে আল্লাহর দিনে চেরাগ, ঝোঁকার দিলে টাকা পড়ে। একটা সময় দিবেন না? একটা তো সময় দিবেন, একটা প্ল্যানিংয়ে দিবেন। রাসেল সাহেবের 6 মাস আপনার কাছে টাইমিং ফ্রে পেয়েছে, তারপর রাসেল সাহেবকে জেলে যেতে হয়েছে। আমি ভাই জেল টেল খাটতে পারবো না, আমার এটা ভালো লাগে না। আমাকে কেউ হাত করা পড়াক, র্যাব নিয়ে যে বলুক যে অনলাইনে প্রতারণা, বাই আই এম নট ফিলিং গুড। আমি 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 আই এম ভেরি স্কেয়ার্ড, আমার এগুলো ভালো লাগে না। আমি এই জন্য বুঝতেছি যে সামনে প্রবলেম আছে, সামনে আটকে যাব। আর কালকে যেটা আমাদের অফিসে যেটা হয়েছে, সেটা আসলে একটা অপ্রীতিকর ঘটনা। আমার একটা ছেলে ছিল, ও বাই চান্স এটা মিস্টেক করেছে, কিন্তু আপনারা যারা রিসেলার আছেন তারা যেটা করেছেন এটা অন্যায় করেছেন, এটা আসলে আপনারা ঠিক করেননি। আপনাদের মধ্যে যারা ভালো আছেন, এটা প্রোটেস্ট করা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত। আমার অফিসে আমার পারমিশন ছাড়া কারোতে যাওয়াই উচিত না। আর যে ভাঙচুর করে এই সেই তসনস মসনস করে ল্যাপটপ নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, ওয়াই ভাই? কেন আপনারা লুটতারাজ করবেন? কেন আমার কোম্পানিকে আপনারা এরকম করেছেন? এটা কি ভালো করেছেন? যারা লিড দিয়েছেন তারা কি ভালো করেছেন? হ্যাঁ, আপনার টাকা আপনার আরেক ভাই নিয়েছে, দিস ইজ ভেরি ক্লিয়ার। আমি আনন্দের বাজার থেকে একটা টাকাও নিইনি, নট এ সিঙ্গেল পেনি। তারপরও আমি বলেছি যে আপনাদের যেখানে যে টাকাটা আছে, ইটস নট এ বিগ মানি, ইটস অ্যারাউন্ড 70 প্লাস। তো এটা আমি সকালেই বলছিলাম যে অডিট হওয়ার কিছু নেই, রিল্যাক্স কুল, আমি লাইভে আসবো, লাইভে এসে সব কিছু বলবো। এর মধ্যে আপনাদের এতটুকু সময় হয় না, এত অস্থির আপনারা। দেখছিলাম কেউ এয়ারপোর্টে যাচ্ছেন, কেউ অমুক জায়গায় যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন। কেন এগুলো হয়েছে জানেন? গ্রুপের কারণে। আপনি গ্রুপ করেন, ওয়াই গ্রুপ? ই কমার্সের জন্য সব গ্রুপ ভেঙে দাও। আজকে আমি কথা বলি, রিপন কথা বলে, কোনো গ্রুপের কোনো প্রোডাক্ট ডেলিভারি করা উচিত না, সব গ্রুপের সব বন্ধ করে দেওয়া উচিত। শুধুমাত্র গ্রুপের কারণে আজকের এই কমার্সের এই অবস্থা। আজকে রিপন সাহেব জেলে গেছে কিনা আমি জানি না। রিপন সাহেব জেলে গিয়েছে। রিপন সাহেব জেলে গেছে শুধুমাত্র আপনাদের কারণে। রিপন সাহেব যখন শুরুতে করেছে, রিপন সাহেবের মতো লোকই হয় না, এত ভালো লোক। রিপন সাহেব যখন 4-5টা আটকে গেছে, রিপন সাহেবের মতো খারাপ লোকই হয় না। কেন রে ভাই?
রিপন সাহেব আগে দিছে না, 10 দিনে, 15 দিনে, 20 দিনে দিছে না? আজকে রিপন সাহেবের পক্ষে পক্ষে কথা বলেন না কেন? আজকে রাসেল সাহেব যখন দিছে, রাসেল সাহেবের মতো তো মানে ভালো লোকই পৃথিবীতে ছিল না। বাংলাদেশের রাসেল সাহেবের মতো আপনাদের কাছে ভালো লোকই ছিল না। আজকে রাসেল সাহেবের যখন ব্যাড টাইম, রাসেল সাহেব যখন আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাই আমার একটা করে প্রোডাক্ট কিনেন, 5 কোটি লোক যদি 5 কোটি প্রোডাক্ট কিনেন 100 টাকা করে তো 500 কোটি টাকা, রাতারাতি অল প্রবলেম সলভ। কই আপনারা তো টি শার্ট কিনেননি, কেউ তো 500 টাকা করে রাসেল সাহেবকে দেননি, অথচ রাসেল সাহেব আপনাদেরকে 90%, 80%, 100% ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়েছে না? প্রোডাক্টও দিয়েছে। শুরুর দিকে তো রাসেল সাহেব ইভ্যালি প্রোডাক্ট দিয়েছিল বলেই আজকে ইভ্যালি এত বড় কোম্পানি হয়েছিল। আজকে কিউকম শুরুতে প্রোডাক্ট দিয়েছিল বলে কিউকম এত বড় কোম্পানির প্রোডাক্ট হয়েছিল। প্রত্যেকটা কোম্পানি বার্নিং করে করে শেষ হয়ে গেছে, কারণ বার্নিং করলে সেটাকে রিফিল করতে হয়। আমার এতটুকু আছে, এতটুকু স্পেস, যদি আমি রিফিল না করি তাহলে তো আমি আটকাবই। সেখানে কিন্তু ব্যাঙ্কগুলি কোনো সাপোর্ট দেয় না, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট কোনো ই কমার্সকে সাপোর্ট দেয় না, সরকার কোনো প্রণোদনা দেয় না। নিজের থেকে এখান থেকে টেনে ব্যবসার মডিউল করে ফরেন ইনভেস্টমেন্টের জন্য, শেয়ার মার্কেটের জন্য, এই যে প্ল্যানিং, এই যে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতে হয় ই কমার্সে। পার্সোনাল কোনো লাইফ থাকে না, এটা আমি রিয়ালিটির কথা বলছি। অনেক ই কমার্সের সিও এইভাবে কথা বলবে না, আমি বলার চেষ্টা করছি, কারণ আমি শুরু থেকেই ডে ওয়ান থেকে আপনাদের সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করেছি, এখনও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে চাই। আজকে আমি কেন 70 কোটি টাকা আটকালাম জানেন? আজকে আমি আটকাতাম না, আমি সেটাও বলি। আমার এখানে আমি আমার আনন্দের বাজে 50% শেয়ার আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, এটা নিয়ে কথাও হয়েছিল। সেখানে তারা অলমোস্ট 400 কোটি টাকাটি ইনভেস্টমেন্টের কথা হয়েছিল। ইনিশিয়ালি তারা 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে, কিন্তু এই অবস্থা, এই পরিস্থিতি, আপনারা যে ঘোলাটা পরিস্থিতি করেন, এই পরিস্থিতিতে কোনো ইনভেস্টর ইনভেস্টমেন্ট করবে না, কোনো ফরেন ইনভেস্টর আসবে না, কোনো ভেঞ্চার ক্যাপিটাল আসবে না, এবং লোকালি যদি কেউ ইন্টারেস্টেড হতো সেও ইনভেস্টমেন্ট করবে না, শুধুমাত্র আপনাদের কারণে। আজকে 200 কোটি টাকা আমার ইনভেস্টমেন্ট আসেনি শুধু এই ওভারঅল সিচুয়েশনের কারণে। যদি আজকে এই সিচুয়েশন যদি ক্রিয়েট না হতো, আমার কিন্তু 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট আসতো, তাহলে কি হতো? আমার এখানে 70-72 কোটি টাকা লায়াবিলিটিস, এই টাকা আমি দিয়ে দিতাম, দিয়ে 130 কোটি টাকা দেয়। যেহেতু আমি এটা বুঝেছি যে এটা সুইসাইডাল ডিসিশন, আমি এখান থেকে বের হয়ে যেতে চাই, এই মডিউলে আমি ব্যবসা করবো না, তো আমি কিন্তু আরও 130 কোটি টাকা দিয়ে স্মুথ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম। সেই অপরচুনিটি কিন্তু আমি পাইনি, সেই অপরচুনিটি আমার দেওয়া হয়নি, না দেওয়ার কারণে কিন্তু আমি আটকে গিয়েছি, এটা আপনাদের বুঝতে হবে। আর আমার যদি ব্যাড ইন্টেনশন থাকতো তাহলে তো আমি, যখন আমার কাছে হিউজ টাকা ছিল তখন তো আমি নিতে পারতাম। আমি ই কমার্স থেকে আজকে যেমন ইয়োলো জার্নালিস্ট লিখেছেন 350 কোটি টাকা নিয়ে আমি চলে গেছি। ভাই আমি যদি 10 কোটি টাকা নিয়ে আসতে, 10 কোটি টাকা নিতে পারতাম, 10 কোটি টাকা, তাহলে তো মানে আমি আপনার এইটার এগেনস্টে কথা বলতাম না। দেখেন অনেকে বড় বড় কথা বলে, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রোটেস্ট করতে হবে, মিথ্যা কথার এগেনস্টে কথা বলতে হবে, কাউকে না কাউকে তো ভয়েস রেজ করতে হবে। আজকে যখন ই কমার্সের নীতিমালা স্ক্রু অ্যাকাউন্ট হয়েছিল, আমি সর্বপ্রথম ই কমার্সের পক্ষে আমি ভয়েস রেজ করেছিলাম, স্ক্রু অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দিস ইন্ডাস্ট্রি। অনেক ই কমার্সের সিওটাকে ওয়েলকাম জানিয়ে ভিতরে গিয়েছে, আমি কিন্তু জানাইনি। আমি কিন্তু T10-এর পক্ষে ছিলাম না, আমি কিন্তু স্ক্রুর পক্ষে ছিলাম না, কারণ আমি জানি ইস্যুগুলি, আমি এগুলি স্টাডি করি। তো এই মডিউলে বিজনেস, ই কমার্স বিজনেস রান করতে পারবে না। ই কমার্স বিজনেসে যারা আছে তারা MLM করবে, ধান্দাবাজি করবে, বাট কোনো কোম্পানি এই ফর্মেটে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ করতে পারবে, ওই যদি ধরেন ওদের কাছে যদি 500-1000 কোটি টাকা থাকে, নিয়ে এসে আপনাদেরকে বিলাই দিলে আপনাদের এই ব্যবসা করতে পারবে, কিন্তু প্রপার ওয়েতে কেউ ব্যবসা করতে পারবে না, কেউ বলুক আর না বলুক। আজকে আমি যারা ই কমার্সের কিছু ই কমার্সের সিওরা প্রবলেম ফেস করছে, দেখতে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। অনেকে আমার সাথে কথা বলেন, অনেকের সাথে আমার তো ভালো সম্পর্ক, অনেকে আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। তা মাঝে মধ্যে কয়েকজনের সাথে কথা বলছিলাম, সবার সাথে কথা বলা যায় না, 2-3 জনের সাথে বলি যে কথা বলার ট্রাই করেন, কথা বলতে হবে, না বললে আপনি বুঝবেন না বললে জানবে কেমনে। আমার প্রবলেম হয়েছে, আমি যদি ডাক্তারের কাছে যে ওষুধ খাওয়ার পরে যদি বলি যে আমার রিয়াকশন হচ্ছে, তখন তো উনি এটা চেঞ্জ করে আবার নতুন ওষুধ দেবে। সেই প্রবলেমটা তো বলতে হবে, জনগণকেও বলতে হবে। কাস্টমাররা তো খালি কাস্টমারের পক্ষেই কথা হয়, 20 দিনে দাও, 15 দিনে দাও, 10 দিনে দাও। কিছু কাস্টমার আছে সকালে দিয়ে বিকেলে নিতে চায়, দিস ইজ দ্য মেন্টালিটি। এখন সকালে 1 লাখ টাকা দেবে, বিকেলে যদি আপনি 2 লাখ টাকা দেন, আলহামদুলিল্লাহ, দ্য বেস্ট, দিস ইজ দ্য মেন্টালিটি। আমি কিন্তু রিয়েলিটির কথা বলছি, কিছু কাস্টমার, সব কাস্টমার না, কিছু কাস্টমার যে ভাই 10 দিনে দেওয়া যায় না, ভাই 15 দিনে দেওয়া যায় না, দেন না, একটু দেন না। আরে বেটা বাঞ্চোত,
টাকা কি আমার বাপের ঘর থেকে নিয়ে এসে তোকে দিব, নাকি আমার কাছে আলাদিনের চারা গাছ আর ঝোঁকা দিব আর টাকাটা পড়বে, তোকে আমি 10 দিনে 1 লাখে 2 লাখ টাকা দিব? এটা কি ফাজলামির জায়গা? হ্যাঁ, এটা তো একটা ফাজলামির জায়গা। কেন কথাগুলো বলছি মাইন্ড করেন না প্লিজ। আমি 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 সরি টু সে, যদি ভুল বলে থেকে মাফ করে দিন। আমি এত পিস্ট অফ, এত সার্ভিস দিলাম আপনাদেরকে, আসলে আপনারা স্যাটিসফাইড না, আপনাদের কোনো স্যাটিসফ্যাকশন নেই। আজকে কষ্টে দুঃখে কথাগুলো বলছি। আজকে আমার একটা ভালো ইন্টেনশন না আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আমি অনেক কাজ করতাম, 17-18 ঘন্টা কাজ করতাম। আমার এখানে 130-40 জন লোক ছিল। আপনি জিজ্ঞাসা করে দেখেন। আরেকটা জিনিস বলি, দেখেন, একটা কোম্পানি বড় হওয়ার জন্য একটা ভালো টিম ওয়ার্ক দরকার, এমপ্লয়ীদের জন্য ভালো একটা টিম ওয়ার্ক দরকার। সেখানেও আমার এখানে করাপশন। সেখানে আমার কোম্পানিতে আমার অজান্তে আমি দেখেছি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে বাইক ডেলিভারি করা হয়, আপনাদের কাছে টাকা নিয়ে চেক দাও। কেন ভাই? আমি কি বলেছি যে আপনি টাকার বিনিময়ে আপনি রিফান্ড নেন? আমি তো বলিনি, নেভার এভার আমি বলেছি। আমি তো নিজে পার্সোনালি সার্ভিস দেওয়ার পক্ষে, আমি তো নিজে সার্ভিসের পক্ষে, যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। তো সেখানে আপনারা এই করাপশনের সাথে জড়িত ছিলেন, আমার লোকজন জড়িত ছিল। তারপরে দেখেন, একটা কোম্পানিতে 10,000 টাকা বেতন পায়, সেও দেখি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে ইনভেস্ট করে। কেন? আমার কোম্পানিতে আমার কমপ্লায়েন্স ইস্যুতে ছিল, আমার কোম্পানিতে কেউ এই ফান্ডের সাথে অ্যাড হতে পারবে না, কেউ বাইক অর্ডার করতে পারবে না। কারো যদি বাইক লাগে আমি পার্সোনালি কিনে দেবো, আমি অনেকে দিয়েছি আমার অফিসে, আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু কেউ এখানে ইনভেস্টমেন্টে আসতে পারবে না, কারণ ইনভেস্টমেন্টে আসলে সে কাজ করবে না, সে কাজের মেন্টালি থাকবে না। কিন্তু আমার অজান্তেই দেখি যে আমার অফিসের 80% লোক এই ইনভেস্টমেন্টের সাথে জড়িত। আর 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 করাপশন করাটা ইজ ভেরি ইজি, কারণ আমরা তো অনেক সময় ব্যাংক পেমেন্টে আমরা ডেলিভারি আপনার অর্ডার করতে, সেখানে করাপশনের কারণে বড় একটা অপরচুনিটি থাকে। সব কিছু মিলিয়ে আমি ভেরি পিস্ড অফ ছিলাম। আর লাস্ট কিছুদিন হলে আমাদেরকে এত মেন্টালি ডিস্টার্ব করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে ফোন টোন করে। আসলে মানে এটার এক্সপ্লেনেশন নাই করলাম। তো সব কিছু মিলিয়ে আমি ডিসিশন নিয়েছি যে অফিসিয়ালি আমার আনন্দের বাজারের সমস্ত কার্যক্রম আমি বন্ধ ঘোষণা করছি। এবং যারা আপনাদের যে ডেলিভারিগুলি আছেন, আমি একটা গুগল শিট দিব, সেই গুগল শিটটা আপনারা ফ্ল্যাপ করে আমার সাথে শেয়ার করবেন। অ্যাকর্ডিং দ্যাট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত রিফান্ডগুলি আমি করে দিব। সেটা হয়তো আপনাকে প্রফিট দিতে পারবো না, আমি সরি। এর আগে যারা প্রফিট সহকারে নিয়েছে তাদের যে ইনভেস্টমেন্টটা ছিল, তা আপনার যে মূল ইনভেস্টমেন্টটা ছিল সেটা আমি রিফান্ড করে দেবো, আপনাদেরকে রিফান্ড করে দেবো। সেটার জন্য আমাকে একটু টাইম দিতে হবে। সেটার জন্য আপনি আমাদেরকে কপারেট করেন, যেমন আপনি আমাকে লাভ করেন। সো লাভ টু আনন্দের বাজার লাভ করা মানে আমাকে লাভ করা। সো সেখানে আপনারা একটু কুল থাকেন। যারা অস্থির, যারা অতি উৎসাহিত কাস্টমার আছে, তাদেরকে আপনারা বুঝান যে আমি যখন বলেছি আমি এটা করে দেবো। দেখেন, আমি সকালে বলেছি লাইভে আসবো, আমি লাইভে এসেছি। তারপরে কিছু লোক আমাকে ফোন করে এতবার বলেছে, মিঠু ভাই কী বলেছেন, আমরা লাইভ দেখতে পাইনি, আপনি আবার লাইভে আসেন। আমি আবার লাইভে এসেছি। আমি কিন্তু সবসময় আপনাদের পক্ষেই ছিলাম। আমার টাকা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো আপনাদের যেহেতু টাকার জন্য আপনাদের মাথা ব্যথা আছে, আপনারা গ্রুপ করেন, গ্রুপে ডাকেন, মিটিং করেন, মিসিং করেন, এয়ারপোর্টে যান, এইখানে যান, এগুলি করার দরকার নেই। ভেরি কুল, শান্তভাবে আপনারা গুগল শিট দিবেন। সেই গুগল শিট অনুযায়ী আমি যতটুকু করে সম্ভব আমি গ্রাজুয়ালি এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কিছু নেই। এটা একটু তো সময় লাগবে, এটা সময় সাপেক্ষ, এটা আপনারা নিজেরাও বোঝেন। বাট আমি এটা শুরু করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি শুরু করব। সো শুরু থেকে আপনারা এইগুলি আস্তে আস্তে নেবেন। এটাতে আপনারা কপারেট করেন। আর যারা অতি উৎসাহিত আছেন, যারা আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করবে, আমার মনে হয় সেখান থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত। ইউ নো ভেরি ওয়েল। তো আমি গুগল শিটটা আপনাদেরকে রিসেন্টলি শেয়ার করতে বলবো। তো সবাই একটু শেয়ার করবেন, যেখানে আছেন, ঢাকা, চিটাগাং, সব জায়গা, সারা যাদের অর্ডার আছে না কেন, অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য বাংলা, সব জায়গায়, বাংলাদেশ সব জায়গা থেকে যারা অর্ডার করেছেন আমাদের বাজারে, প্রত্যেকটা অর্ডার গুগল শিট করবেন। অ্যাজ পার গুগল শিট আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সমস্ত ডেলিভারি আপনাদেরকে করে দেবো। ডেলিভারি না তো রিফান্ড, মূল টাকাটা আমরা আস্তে আস্তে রিফান্ড করে দেবো। এটা একটা সময় লাগবে। এটা নিয়ে প্লিজ আপনারা আর কেউ এটা নিয়ে কমপ্লিকেটেড করার চেষ্টা করেন না। আর আনন্দের বাজারে তো সমস্ত কার্যক্রম বন্ধ,
সব কার্যক্রম বন্ধ, অফিসের জায়গায় থাকবে, সমস্ত কিছু সব কিছুই অ্যাজ ইউজুয়াল থাকবে। যেহেতু অল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা গুগল শিট দিলে আমি আপনাদেরকে, যারা চেক নিয়েছেন তারা অলরেডি চেক নিয়েছেন, প্লিজ আপনারা যদি ফোন না দিতেন ইজ ফাইন, আমি শেষ করে দিব। অনেক আমরা একেবারে শেষের দিকে আসছি, আমি সরি, আমি মাপ চাচ্ছি, আমি হয়তো অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, আমি আমার লাইফে এ ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, কখনোই করি না, আমি ভেরি ওয়েল বিহেভড, সবার সাথে ওয়েল বিহেভড। আপনারা যে আমার কাছে এসেছিলেন সবাই দেখেছিলেন আমি সবসময় হাসি খুশিভাবে থাকার চেষ্টা করেছি, আমি উইদিন এ মিনিট উইদিন এ সেকেন্ড আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করেছি এবং এখনও করছি, আমি সবসময় করি, আমি যেটা করার সেটা করে দিই, যেটা পারি না সেটা বলি যে ভাই আমি পারি না। দিস ইজ মাই, এটা আমার একটা ক্যারেক্টারের পার্ট, আপনি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস। আর যেটা হচ্ছে যে গুগল শিটে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা সব রিফান্ড আস্তে আস্তে করে দিব। সো এটা নিয়ে আপনারা আমার সাথে কোঅপারেট করবেন প্লিজ, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশনের কিছু নেই, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলেন না। আর আপনাদের কাছে আমরা হোম অফিস করব, আমাদের যারা আছেন আমাদের সাথে আমাদের এমপ্লয়িরা আছে, হোম অফিস আমি দিয়ে দেবো, হোম অফিস থেকে এগুলি আমরা সমস্ত কিছু করে আমরা গুগল শিটের মাধ্যমে রিফান্ড করে দেব। সো যারা অতি উৎসাহিত তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেখেন এমন কিছু করেন না, এমন কিছু করা উচিত না যাতে আমরা কষ্ট পাই, আমাদের কোম্পানির জন্য ক্ষতি হয়। আপনারা 300-400 লোক যে যদি আজকে প্রাইম মিনিস্টার অফিসের সামনে যে দাঁড়াতেন যে আমরা স্কুল অ্যাকাউন্টের পক্ষে না, আজকে দেখেন অনেক প্রবলেমে আপনারা জানেন, যেগুলো আমি নাই বা বললাম, কই সেখানে তো আপনারা যান না। আজকে কোনো কিছু হলে সেখানে আপনি গ্রুপিং করেন, সেখানে আপনি লিড দেন, সেখানে যারা অ্যাডমিন আছে তাদের কথায় শত লোক চলে আসে। তাহলে আপনারা এত পাওয়ারফুল, এত আপনাদের অ্যাকসেপ্টেন্স, আপনারা ডাকলেই শত লোক চলে আসে, তাহলে এতগুলি গ্রুপ আছে, তাহলে 2-4-5 হাজার লোক যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দাঁড়ান না কেন? যে আজকে ই কমার্সের যে অবস্থা হয়েছে এটার পরিবর্তন আমরা চাই। এইটা হলে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কই এখন পর্যন্ত দেখলাম না তো 500 লোক যে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে বা গুলশানের সামনে আপনি দাঁড়িয়ে কথা বলেন, কই সেখানে তো কথা বলেন না। আপনি তো গেটওয়ে নিয়ে কথা বলেন না, গেটওয়েতে যে সবার টাকা আটকে রয়েছে, আজকে রিপনের টাকা 400-300-400 কোটি টাকা ফস্টারের সামনে আটকে রয়েছে। ফস্টারের সামনে যে মানববন্ধন করেন, কেন ফস্টার টাকা দিচ্ছে না, কেন ফস্টার রিফান্ড করছে না, এই মাসের পর মাস টাকা কেন আটকে রেখেছে? ওই রিপন কোথা থেকে টাকা দেবে? হাউ কাম? রিপন কোথা থেকে টাকা দেবে? আলিশার টাকা SSL আটকে রেখেছে কতদিন, কোথা থেকে দিবে, কিভাবে দিবে, কিভাবে সম্ভব? আজকে রাসেল সাহেবের টাকা আটকে রয়েছে, কিভাবে দিবে? কই এগুলি নিয়ে তো আপনি মানববন্ধন করেন না, এগুলি নিয়ে তো আপনারা কথা বলেন না, এগুলির জন্য তো আপনারা লিড দেন না, এগুলির জন্য গ্রুপ যারা আছেন, গ্রুপ লিডার, তাদের তো অ্যাক্টিভিটিস চোখে পড়ে না। আজকে ভাঙচুর করার জন্য আপনাদের অ্যাক্টিভিটিস চোখে পড়ে, আজকে ভাঙচুর করার জন্য আপনাদের একত্রিত হতে পারেন। ভালো কিছু করেন, ভালো কিছুর পক্ষে কথা বলেন না কেন ভাই? আমরা তো যারা এসেছিলাম ভালো কিছু নিয়ে কাজ করার, আমি যদিও বের হয়ে যাব, আমি এই ইন্ডাস্ট্রিতে থাকবো না, কারণ এটা লসের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আমি আম নট ফিট। আমি মনে করছি এই লসের ব্যবসা আমি আর করব না। আর লসের ব্যবসা করে একটা সময় প্রফিটে যাব, ওই ব্রিদিং স্পেস, ওই টাইম ফ্রেমিং যেহেতু নেই, সেহেতু আমি এই বিজনেস আর করব না। এই বিজনেস থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, স্পষ্ট করেই বলি, যারা ইয়োলো জার্নালিস্ট আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ই কমার্স থেকে আমি একটি টাকাও নিইনি। এই সমস্ত মুখরোচক খবর প্লিজ আপনারা ছড়ায়েন না, এতে ই কমার্স আরও যে কোম্পানিগুলি আছে এই কোম্পানিগুলি প্রবলেমে পড়বে। হ্যাঁ, আমি একটি টাকাও ই কমার্স থেকে নিইনি, নট এ সিঙ্গেল পেনি। আমার DA1 থেকে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমি লসে রান করছিলাম। আমি না, বাংলাদেশে প্রত্যেকটা ই কমার্সই লস, প্রত্যেকটা ই কমার্সে, কেউ বলুক আর না বলুক, আর আমাদের দারাজও লস। তো এটা আমরা সবাই জানি যারা আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি। তো এনিওয়ে আমি শেষ করতে চাচ্ছি, আই এম নট ফিলিং গুড। আর যারা চেক নিয়েছেন তারা চেকগুলি ব্যাংকে সাবমিট করবেন না, শুধু বাউন্স হবে। আর বাউন্স হলে দায়িত্ব আমি নেব না। আপনারা চেক ডিপোজিট করবেন না, আপনার গুগল শিটে আপনাদের ইনফরমেশনগুলি আপনি ফিল আপ করবেন। অ্যাকর্ডিং দ্যাট আমি পজিটিভ পের মাধ্যমে আমি আপনাদের চেকগুলি পাস করাই দিব, ঠিক আছে? আর যারা এটা আপনি গুগল শিট পড়ার পরে আমি আবার লাইভে এসে আপনাদেরকে একটা গাইডলাইন দিব, ওই গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রিফান্ড করে দেব। এটার জন্য আমাকে একটু টাইম দিতে হবে, এবং সেই টাইমটা মনে হয় আপনারা আমাকে দিবেন। আপনারা আমার সাথে কোঅপারেট করেন, ইনশাল্লাহ আমি সমস্ত কিছু আপনাদের এটা অ্যাডজাস্ট করে দেবো। ইটস নট এ বিগ মানি, ইজ অ্যারাউন্ড 10 মিলিয়ন। সো এই 10 মিলিয়ন আই এম ট্রাইং টু অ্যাকোমোডেট
সো আই ট্রাই টু অ্যাকোমোডেট দিস অ্যামাউন্ট অ্যান্ড আই উইল গিভ ইউ নো প্রবলেম। সো আমরা মনে হয় একেবারে লাইভের শেষ পর্যায়ে এসছি। আই এম সরি, আমি আসলে উত্তেজিত হওয়া, আমি আসলে আই এম সো সরি। আমি আসলে রাগের বশবর্তী অনেকে ব্যাড স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। আই এম সো সরি। যদি কষ্ট পেয়ে থাকেন আই এম সরি, কারণ আজকে আসলে আমি খুব কষ্ট পেয়েছি যে এত সুন্দর করে অফিসটা সাজিয়েছিলাম, কর্পোরেটের কালচার ডেভেলপ করতে চেয়েছিলাম, এই সামান্য রাস্তার ছেলে পেলে। আই এম সরি ফর দিস। 2-4-5 জন লোকের কথা এসে আপনার অফিসটা ভাঙচুর করলেন অফিসটা, আপনার লুটতারাজ করলেন, ডিভাইসগুলি নিয়ে গেলেন, ল্যাপটপ নিয়ে চলে গেলেন। কেন এটা কেন এটা একটা রিজনটা কি? এটার দায়ভার তো আপনাদের পুরা এই রিসেলার গ্রুপের ওপরই পড়বে। এর মধ্যে আবার অনেকে অনেক ভালো কথা বলেন, খারাপ কথাও বলেন। তো যারা অতি উৎসাহিত, যাদের টেম্পারমেন্ট কম, তারা এই কমার্সের সাথে আসা উচিত না। আপনার ইনভেস্টমেন্ট অন্য জায়গায় করেন, বালির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন, দেখেন কত ধানে কত চাল। হ্যাঁ, তো এই কমার্সের আপনার অর্ডার দিয়েই বলেন যে ভাই ডেলিভারি দেন 20 দিনে, লাখে 1.5 লাখ, লাখে 2 লাখ, হোয়াট এভার ইট ইস। এনিওয়ে, তো আমি একেবারে লাইভের শেষ পর্যায়ে এসে অনেক কথা বললাম, ভুল হয়ে গেলে আই এম সো সরি। আর যারা আমাদের সাথে ছিলেন, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই জার্নিটা আপনাদের ভালোই ছিল। সো আপনাদেরকে আমি গুগল শিটের মাধ্যমে সমস্ত রিফান্ডগুলি স্টেপ বাই স্টেপ করে দেবো। আপনারা গুগল শিটগুলি ফিল আপ করবেন। আর সবাই কুল থাকেন, লেখালেখি বন্ধ করেন। এগুলি লেখালেখি কোনো লাভ নেই, এই কমার্স সেক্টরকে আরও অস্থিরতার দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। আজকে যেমন নিউজ হয়েছে, এগুলি বন্ধ করে দেন। আপনারা এই নিউজের সামনে যে মানুষের সামনে এই ইন্টারভিউ দিয়ে লাভ কি? ওরা আপনাকে টাকা দিবে? টাকা দিলে তো আনন্দের বাজারই দিবে। রিফান্ড দিলে তো আনন্দের বাজারই দিবে, কেউ তো আপনাকে দেবে না। নোবডিস। তো আপনি ওদের সামনে যে এত কথা বলার দরকার থেকে মুখরোচক করে নিউজ করার কেন? হোয়াই? তাই না? তো সেখানে এগুলি থেকে বিরত থাকেন, ভালো কিছুর পক্ষে থাকেন, ভালো কাজ করার পক্ষে থাকেন। আর গুগল শিটটা আপনারা ছেড়ে আমাদের অফিসিয়াল পেজে আপনারা আমাদেরকে শেয়ার করবেন। অ্যাকর্ডিং দ্যাট আমি সমস্ত কিছু রিফান্ড করে দিব। আর 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 যারা গ্রুপ আছেন, তারা দয়া করে এই কমার্সের পক্ষে না থাকলেও বিপক্ষে থাকার দরকার, চুপচাপ থাকেন। এই সমস্ত আন্দোলন করেন না। আর পারলে আপনাদের এত ক্ষমতা, আপনাদের ডাকে এত লোক চলে আসে যে প্রেস ক্লাবের সামনে ওই রাসেল সাহেব, রিপন সাহেবের পক্ষে কথা বলেন, ই কমার্সের পক্ষে কথা বলেন, রাকিব সাহেব লিড দিচ্ছে, সবুজ সাহেব রাস্তায় অনেক অ্যাক্টিভ, তাদের সাথে অ্যাকোমোডেট করেন, ভালো কিছু করার চেষ্টা করেন। ভাঙচুর করার দরকার নেই, হ্যাঁ, লুটতারাজ করার দরকার নেই। আপনারা তখন ভাঙচুর করতে পারেন লুটপাট করার পক্ষে। এই যে লুটপাট করলেন, এই যে লুটতারাজ করলেন, যে ভাঙচুর করলেন, এটা কেন করলেন? এটা থেকে ভালো কিছু হয়েছে? ভালো কিছু হয়নি। এনিওয়ে, আমার মনে হয় যে আমি শেষ করতে পারি। সো অনেক কথা বলেছি, অনেকেই হয়তো এগ্রি করবেন আমার সাথে, অনেকে ডিসএগ্রি করবেন। তো এনিওয়ে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, যাতে করে আমি আপনাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব কিছু যেন রিয়েলাইজ করে দিতে পারি। আর আনন্দের বাজারের অল অ্যাক্টিভিটিস ইজ ক্লোজ। আমরা হোম অফিসিয়াল মাধ্যমে ক্লোজ না, ঠিক স্থগিত করছি আর কি। আমি স্থগিত করছি। পরে যদি কখনো কোনো সময় আবার যদি মনে করি রান করার, কখনো করব, বাট আপাতত এটাকে আমি স্থগিত করে দিলাম। তো হোম অফিসের মাধ্যমে, গুগল শিটের মাধ্যমে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সব রিফান্ডগুলি করে দেব। সো এটা নিয়ে আর কোনো কথা বলার বা বাড়াবাড়ি করার কিছু নেই। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আনন্দের বাজারের সাথে ছিলেন এতদিন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও থাকবেন। যদি আবার কখনো আসি, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত আপনার ভালো থাকবেন। আর আমার প্রয়োজন হলে আমি আবার লাইভে আসবো। লাইভে এসে আপনাদেরকে জিনিসগুলি সব কিছু ক্লিয়ার করে দিব। সো কারো কোনো কনফিউশনের কিছু নেই। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রিফান্ড করে দেবো। সো আপনারা গুগল শিট, অ্যাকর্ডিং গুগল শিট, এটা আবারও বলছি, এখনও বলছি, সমস্ত রিফান্ড করে দেবো। আমিই দিব, আনন্দের বাজার দিব, অন্য কেউ দিবে না। সো অন্য দিকে যেয়ে লাভ নেই, অন্য কারোর সাথে কমপ্লিকেটেড করে লাভ নেই। আর আরেকটা জিনিস বলে, আমার কাছে কোনো সেলার কিন্তু টাকা পায় না। আমার কাছে কোনো সেলারের কোনো ডিউজ নেই। আমি ক্যাশ পয়সাতে প্রোডাক্ট কিনে আমি ডেলিভারি করতাম। আপনারা যারা সেলার অ্যাসোসিয়েশন আছে তাদেরকে বলেন, তারা যখন আমার সাথে মিটিং করেছিল, আমি বলেছিলাম যে আনন্দের বাজারের সাথে কোনো ক্রেডিটে ব্যবসা করার দরকার নেই। টাকা নেবেন, প্রোডাক্ট দিবেন। আমি কিন্তু এই মডালিটিতেই বিজনেস করছিলাম। সো কোনো সেলার আমার কাছ থেকে কোনো পয়সা পায় না। শুধুমাত্র যে আপনারা যেটা কাস্টমার আছেন, তাও বাইক,
শুধুমাত্র বাইকে যারা অর্ডার করেছিলেন, যাদের বেশি অর্ডার ছিল তাদেরগুলি আছে। সো তাদেরগুলি ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করে দিব। সো এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ আমার সাথে ছিলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এখান থেকে স্মুথলি বের হয়ে যেতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সব ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।